আসসালামু আলাইকুম ক্লাস 4 5। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো আছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা গত 2 দিন যাব কি করতেছিলাম বলো তো, কি টপিকস এর উপর আলোচনা করতেছি? রাইট ফ্রম ভার্বস, তাই না? হ্যাঁ। আমরা কিছু রুলস শিখছি। আজকে আমরা প্র্যাকটিসের দিন, আমরা কি পারি দেখি আমরা রুলস দিয়ে আমরা এই প্র্যাকটিস করতে পারি কিনা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা দেখি, এখানে বলছে দেখো তোমাদের প্রশ্নে আসবে fill in the blanks with the correct form of verbs in brackets। এই ব্র্যাকেটস এর ভিতর যে ভার্বটা আছে এর সঠিক ব্যবহারের নামই রাইট ফর্ম ভার্বস। ঠিক আছে, আমরা দেখি যে নিয়ম কানুন যা করছি, আমরা 7টা রুল শিখছি। এখানে রুলস নাম্বার 7 আছে, আর অন্যান্যগুলো আমরা শিখে আইছি, তাই না? 6টা রুলস গতকাল পর্যন্ত শিখছি, আজকে 7 নাম্বার রুলস এখানে লিখছি, আর এখানে প্র্যাকটিস লিখছি। এখন দেখি আমরা পারি কিনা। দেখো প্রথমটা কি বলছে, প্রথমটা রিনা ব্র্যাকেটে দিছে গো টু স্কুল এভরিডে। রিনা ড্যাশ গো টু স্কুল এভরিডে। রুলস নাম্বার 7 একটু খেয়াল করো। রুলস নাম্বার 7 এই যে মাত্র আসলো 7:30 আগে আসছে। তাহলে এখানে কি আছে? রুলস নাম্বার 7 এ এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, তিনটা শব্দ। এই তিনটা শব্দ যদি থাকে তাহলে V1 অথবা V1 এর সাথে S বাই S হবে। কি বুঝতে পারছো? কি বলছো বলো তো? এস বাই এস আচ্ছা, S বাই S কখন হবে? রুলস নাম্বার 1 এ কি ছিল মনে আছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে S বাই S যুক্ত হয়। তাহলে এখানে তো দেখো তো রিনা থার্ড পারসন কিনা? রিনা কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন। কয়জন? একজন। তাহলে কি সিঙ্গুলার না? হ্যাঁ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সাথে কি করতে হবে? ইএস যুক্ত। ওর সাথে কি যুক্ত করতে হবে? ইএস। ইএস। তাহলে কি হয়ে যাবে? ওস। ব্যাপারটা কি বুঝছো না বলো নাই? তাহলে আমরা শিখলাম এভরিডে থাকলে V1 অথবা V1 এর সাথে S বাই S হয়। V1 কখন হবে? V1 হবে যদি থার্ড পারসন না থাকে, সিঙ্গুলার না থাকে, তাহলে V1 হবে। আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই কি হবে? একদম ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বারটা দেখো, দে ড্যাশ প্লে ফুটবল নাও। এই যে বাক্যের ভিতর কি আছে দেখো তো? নাও। নাও আছে। তাহলে আমি একটা রুলস দেখছি, দেখো দেখো একটু, নাও, এট প্রেজেন্ট, এট দা মোমেন্ট, এগুলো থাকলে কি বলছি? Am, is, are। যে কোনো একটা am is are যে কোনো একটা তার সাথে কি করতে হবে? যে ভার্বটা দেয়া থাকবে তার সাথে ing করবে। কথা বুঝছি বুঝি নাই? তাহলে এখানে খেয়াল করো তো, এখানে দের পরে এই am is are এর কোনটা বসে বলো তো? আর বসে। তাহলে দে আর, এরপরে কি বলছি? ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে কোন ভার্ব দেওয়া আছে? প্লে। তাহলে এর সাথে কি করব? প্লেইং। আইএনজি। বুঝছো কি নাই? হ্যাঁ। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে দে আর প্লেইং ফুটবল নাও। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে নাও থাকলে নিয়মটা কি? এম ইজ আর যে কোনো একটা, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ। আইএনজি যোগ। বুঝছো কি নাই? বুঝি। পরেরটা 3 নাম্বারটা দেখো, the sun dash rise in the east। তার মানে এখানে কি আছে? the sun কোন পারসন? থার্ড। পারসন, এক বছর, তাই না? তাহলে কি করব? ভার্বের সাথে এস যুক্ত, তাহলে রাইজেস, আর আই এস ই, তার সাথে একটা এস দিয়ে দেব। কথা ক্লিয়ার কিনা? বুঝছো কি নাই? বুঝছি। আচ্ছা, পরেরটা 4 নাম্বারটা, উই ড্যাশ ডু। এখানে ছিল ভার্বটা কি? ডু। আর হোমওয়ার্ক এস্টারডে আছে। বাক্যের ভিতর কি আছে দেখো তো? ইয়েস্টারডে। তাহলে এখানে একটা রুলস লিখছি দেখো, বাক্যের ভিতর এস্টারডে, লাস্ট উইক, এগো, এগুলো থাকলে কি হবে বলো তো? V2। ভার্ব টু হবে। তাহলে উই এখানে ডু আছে V1, তাহলে ডুর V2 কি হবে? ডিড। কি হবে? ডিড। তাহলে এখানে ডিড লিখবো। কথা বুঝছি কি বলি না? কে বুঝি না বলো তো? সবাই বুঝছি। তাহলে উই ডিড আওয়ার হোমওয়ার্ক yesterday। ক্লিয়ার? পরেরটা দেখো, মাই ফাদার ড্রিঙ্ক টি এভরি মর্নিং। এতে এভরি মর্নিং, এভরি আছে তাই না? তাহলে ভার্বের সাথে অবশ্যই কি করতে হবে? এই যে মাই ফাদার কোন পারসন? থার্ড পারসন। তাহলে ভার্বের সাথে কি করতে হবে? হ্যাঁ, ড্রিঙ্ক, ড্রিঙ্কস, ডি আর আই
রিংস তাহলে বুঝছি কি বুঝি নাই বুঝছি কি বুঝি নাই পরেরটা দেখো 6 নাম্বার আই ড্যাশ রাইট এ লেটার নাও এখানেও নাও আছে কি আছে বলো তো নাও নাও থাকলে কি বলছে মোস্টা কজন বলো তো দ্রুত তাহলে এখানে কি করবা আর পরে কি বসে এম বসে তারপরে কি বলছি রাইটের সাথে আমি রাইটিং কথা বুঝছি কি বুঝি নাই বুঝছি কি বুঝি নাই রাইটিং কথা বুঝছি কি বুঝি না বুঝি বুঝি 7 নাম্বার দেখো দা বয় ইজ সুইম ইন দা পন্ড এ স্টাডি এটাও কি আছে এ স্টাডি তাহলে এ স্টাডি দেখো কি বলছি এ স্টাডি লাস্ট উইক এগো থাকলে কি হবে হবে তাহলে সুইম সোয়াম এস ডব্লিউ এ এম সোয়াম তাহলে সুইমিং ভি2 কি হবে সোয়াম সোয়াম এস ডব্লিউ এ এম সোয়াম এস ডব্লিউ এ এম সোয়াম সোয়াম আচ্ছা তারপরে দেখো 8 নাম্বারটা she dash read a story every night every আছে না তাহলে কি বলছি every থাকলে হ্যাঁ তাহলে she কোন পারসন থার্ড তাহলে কি করব তাহলে এস হ্যাঁ তাহলে read এর সাথে কি করব read কথা বুঝছি কি বুঝি না বুঝছি কি বুঝি না তারপরে বলছে দেখো the baby sleep now কি আছে এখানে নাও কি আছে নাও কি আছে বলো বলো নাও 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 তাহলে কি করতে হবে আচ্ছা দা বেবি পরে কি বসে দা বেবি শিশুটি তাহলে কি হবে ইজ তারপরে ভার্ব আছে কোনটা স্লিপ তাহলে স্লিপিং এস এল ডবল ই পি আই এন জি তাই না স্লিপিং বুঝছো কি নাই দা বেবি পরে কি বসে দা বেবি পরে কি বসে স্লিপ ইজ বসে কি বসে ইজ বসে তাহলে দি বেবি ইজ স্লিপিং নাও কথা বুঝি কি বুঝি না এরপরে 10 নাম্বারটা দেখো রহিম এন্ড করিম কয়জন দুইজন এখানে বলছে বি ভার্বের ব্যবহার কোন ভার্বে ভার্ব কয়টা পড়াইছিলাম কি কি বলো তো এমিজার ওয়াজ তাহলে এখানে কয়জন আছে দুইজন তাহলে কি বলবে এম ইজ আর কোন একটা কোনটা বলবে আর বলবে তাহলে আর ফ্রেন্ডস বুঝছো কি বলো নাই বুঝছো কি বলো নাই তারপর দেখো মাদার ড্যাশ কুক ডিনার নাও এখানেও নাও আছে তাহলে কি বলবো তাহলে মাদারের পরে কি বসে ইজ তারপরে কুকির সাথে বুঝছি কি বুঝি না বুঝছি কি বুঝি না বুঝি এরপরে দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই বার্ডস এর যুক্ত আছে দেখছো হ্যাঁ প্লুরাল না সিঙ্গুলার প্লুরাল 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 হবে হবে না তাহলে এখানে শুধু ফ্লাই হবে এফ এল ওয়াই এটাই বসে যাবে ফ্লাই ইন দ্য স্কাই বুঝছো কি না আচ্ছা পরে দেখো 13 নাম্বারটা হি লার্ন দ্য লেসন লাস্ট নাইট কোন নাইট লাস্ট নাইট না লাস্ট টাকে কি বলছিলাম লাস্ট টাকে কি হবে ভার্ব টু হবে তাহলে লার্ন এর সাথে কি যোগ করে দেব হ্যাঁ এটা ভি2 এল ই এ আর এন টি লার্ন বুঝছি কি না বুঝছি কি না লার্ন হচ্ছে ভি1 লার্ন হচ্ছে ভি2 লার্ন এটা বুঝছি কি না তাহলে লার্ন এর সাথে কি যোগ করব লার্ন কি যোগ করব পারবো এরপরে দেখো 14 নাম্বারটা উই ড্যাশ গো টু জু নেক্সট ফ্রাইডে নেক্সট আছে কি বলছিলাম দেখো তো টুমরো নেক্সট থাকবে কি বলছি shall will প্লাস v1 তাই না তাহলে এখানে কি দেব উইল পরে কি বসে উই শ্যাল আর এখানে v1 কি গো তাহলে গোই হবে তাহলে উই শ্যাল গো টু জু নেক্সট ফ্রাইডে বুঝছি কি না এখানে টুমরো নেক্সট উইক নেক্সট থাকলে শ্যাল বা উইল অক্সিলারি ভার্ব আর তার সাথে কি যোগ করতে হবে ভার্ব যেটা থাকবে সেটা বসে যাবে বুঝছি কি না এরপর দেখো 15 নাম্বারটা আই ড্যাশ রেসপেক্ট মাই টিচার এভরি ডে কোন ডে এভরিডে তাহলে কি করতে হবে এভরি থাকলে v1 বা v1 সাথে s বাই এর যুক্ত তাহলে এখানে আই আছে কোন পারসন সিঙ্গুলার থার্ড পারসন হবে
কয়টা? এটা কি 100%? 5%। তাহলে ভার্বের সাথে এস হবে? হবে না। তাহলে শুধুমাত্র কি হবে? V1। শুধুমাত্র V1। তাহলে এখানে V1 কি দিয়ে আছে? Respect. রেসপেক্ট। তার মানে রেসপেক্ট কি বসে যাবে? কোনটা বলবে? Respect. রেসপেক্ট কি বলবে? বুঝছি কি বুঝি না? বুঝছি। কে বুঝি না? আমার বলো তো। সবাই বুঝছো? হ্যাঁ সবাই বুঝছো? হ্যাঁ রাইট ফ্রম ভার্ব সহজ না কঠিন? সহজ তাহলে আমরা যদি এইভাবে পড়ি পারবো না? হ্যাঁ, তাহলে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি রাইট ফ্রম ভার্বসে 5 এর ভিতর 5 পাইতে পারো। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। এইভাবে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, আল্লাহ হাফেজ।